সারাদিন আমরা কতগুলি কাজ করি, এটা কি কখনো হিসাব করেছি? আমরা আনলিমিটেডভাবে কাজ করি, কেননা এটা আমাদের পারিবারিক কাজ, এগুলো তো আমাদের করতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো বিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করছি আজ আমি সকাল থেকে। সকালে একটু হাঁটতে বের হয়েছি ভিউয়ার্স, সেখানে এই গাছগুলি আমি দেখতে পেলাম। সবুজ গাছ, তার ভিতরে লুকিয়ে আছে এই যে হলুদ হলুদ কি অসাধারণ ফুল। এই ফুল আর এই গাছগুলি দেখে আমার কাছে এত ভালো লাগলো যে আপনাদেরও ভালো লাগবে, তাই আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিলাম। আর এইখানে কি একটা চমৎকার বিষয় আমার মাথায় ভিতরে আসলো, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি যেখান থেকে হাঁটছি, এটা কিন্তু রাস্তার সাইডে যে এক টুকরো জমি, সে জমিটাও কিন্তু এখানে ফাঁকা ফেলে রাখা হয়নি। সেখানে এই সবজির গাছটা লাগানো হয়েছে, কিছু সবজি হবে সেই জন্য। এখানে মানে 1 ইঞ্চি জায়গাও মানে ফাও যেন ফেলে রাখা না হয়, জমিগুলোর প্রপার ইউজ করা হয়েছে। আর এই গাছের ওই সাইডে যে পানিগুলো দেখতে পাচ্ছেন না ভিউয়ার্স, ওগুলো কিন্তু ওখানে ঘের, মানে এইখানে জমিগুলোর প্রপার ইউজ করা হয়েছে। এইটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে এখানে জমিগুলো ফাও ফেলে রাখা নেই, একদম জমিগুলো প্রপার ইউজ করা হয়েছে। আর এই গাছগুলো কি অসাধারণ লাগছে, সবুজ গাছের ভিতরে যে হলুদ হলুদ ফুলগুলো লুকিয়ে আছে, তা আমার কাছে এত ভালো লাগলো যে আপনাদের সব কয়টি আমি মানে জুম করে করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলবেন। আর এই যে জমিগুলোর প্রপার ইউজ করা হয়েছে, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই বলতে পারেন আমার কাছে। কারণ এইটা আমার কাছে খুবই ভালো লাগলো যে এইভাবে যদি আমরা পুরা জমিটার প্রপার ইউজ করি, তাহলে আমাদের এই দেখুন ভিউয়ার্স, এভাবে একদম বোঝাই যাচ্ছে যে রাস্তার সাইড দিয়ে কত সুন্দরভাবে মানে কোনো জমি ফাঁকা নেই, সবগুলি গাছ লাগানো হয়েছে। এইভাবে প্রপার ইউজ করলে কত সুন্দর হয়। তারপরে চলে আসলাম বাসায়। চলে আসার পরে এই যে সকালের খাওয়া দাওয়ার জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। এই যে রুটিগুলো আমি ওই যে লেচি কেটে নিয়েছি, সেগুলো আমি প্রথমে একসঙ্গে সব কয়টা গোল করে নেব। যেহেতু আমি এর আগে অনেকটা একসঙ্গে গোল করে নিয়েছি, আর অল্প কয়েকটা বাকি আছে, সব কয়টা আমি প্রথমে মানে আমি গুছিয়ে কাজ করতে খুবই পছন্দ করি। এই প্রথমে আমি খামিরটা মানে সিদ্ধ করে তারপরে এই দেখুন এক এক করে সব কয়টা আমি গোল করে নিয়েছি। এইবার আমি এক এক করে বেলবো। এইটা মানে কাজটা গুছিয়ে করলে কিন্তু অনেক সহজ আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে একটা একটা করে গোল করব আর একটা একটা করে বেলবো, এতে কিন্তু দেরি হয়ে যায়। যেহেতু আমি কাজে একটু স্পিড কম, আমার কাজ করতে এমনিই একটু দেরি হয়, তাই আমি যাতে দেরিটা একটু কম হয় তার জন্য আমি অনেক চেষ্টা করি। তা ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ভিডিওটি, কেমন লাগছে এই পর্যন্ত দেখে? যারা দেখে এসেছেন এই পর্যন্ত কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, যাতে আমি নতুন নতুন আরও সুন্দর ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই। কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কিন্তু ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে পারে। আর যখন অনেকের কাছে পৌঁছায় দিবে, আমার ভিউসও বেশি হবে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশানে জানাবেন, তখন কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হবে। কেননা এই ইউটিউব নিয়ে আমার বিশাল একটা ড্রিম আছে। যেদিন আমার এই ড্রিমটা পূরণ হবে, সেদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি যাতে আমার স্বপ্নটা আপনাদের মাধ্যমে পূরণ করতে পারি, সেই সুযোগটা আপনারা আল্লাহর রহমতে করে দিবেন আশা রাখি সব সময়। কারণ আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমার ড্রিমটা পূরণ করব আপনাদের মাধ্যমে, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আপনাদের মানে উসিলায় আমি সেইটা কিন্তু পূরণ করতে চাই। শুধু আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আর আমার জন্য সবসময় একটু দোয়া করবেন। আমি দোয়া প্রার্থী, আর আমিও সবার জন্য দোয়া করি। ভিউয়ার্স, এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি। আমার একটা বেলা শেষ, তারপরে দ্বিতীয় নাম্বারটা বেলছি। যেহেতু মানে আমি খুব বেশি একটা কাজে এক্সপার্ট না, আমার কাজগুলো একটু মানে পানা হয়ে যায়, মানে প্রপারভাবে হতে চায় না। যেহেতু আমি মানে এক্সপার্টভাবে করতে পারি না সব কিছু, তাও হোক আপনারা একটু মানিয়ে নেবেন। এই যে রুটিগুলো আমার বেলা সেকা সব কিছু শেষ, এখন আমি হটপটের ভিতরে রেখে দেবো। যেহেতু খাওয়া দাওয়ার একটু দেরি আছে, তাই একটু হটপটের ভিতরে রেখে দিলাম, এটা কিন্তু গরম থাকবে সেই জন্য। তারপরে যেহেতু আজকে রৌদ্র বের হয়েছে,
তাই মনে করলাম সেদিন এই জ্বালানি কাঠগুলো সে আনা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ভ্যান থেকে নামানো হয়েছে, আমরা গুছিয়ে রাখছি। কাঠগুলো একদমই ভিজা, আর এখন তো বর্ষার সময় বৃষ্টির দিনে কাঠগুলো জ্বালানো খুবই টাফ। যারা কাঠের চুলায় রান্না করে তারা অবশ্যই বুঝতে পারে। তাই যেহেতু আজকে রৌদ্র বের হচ্ছে, তাই কাঠগুলো সব কয়টায় আমি মানে যতগুলো পারিছি ততগুলো আমি রোদ্রে বাইর করে দিছি, যাতে কাঠগুলো একটু শুকিয়ে যায়। তারপরে এই যে এখান থেকে কাঠগুলো উপরে উঠাইছি, তো তাই এখানে কাঠের গুঁড়া টুড়া সব পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তাই আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু নাস্তাটা খাওয়া হয় না, ঝাড়ু দেওয়ার পরে নাস্তা পানি খেয়ে তারপর আর অন্যান্য কাজ করব। তা ভিয়াস, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমি এইদিকে নাস্তা খাওয়ার আয়োজন করি। যেহেতু ঝাড়ু দেওয়ার পরে এবার হাত মুখ ধুয়ে নাস্তাটা খেতে যেতে হবে, তাই চলুন এখন নাস্তা খাওয়া শেষ করি। এই যে খাওয়া দাওয়া শেষ, তারপরে দুপুরে রান্না থেকে আবার চলে আসলাম। এখন এই রান্না করা হচ্ছে, ছোট ছোট যে ট্যাংরা মাছগুলো ছিল সেইগুলো এখন ঝোল করা হচ্ছে। আর এইটা হলো ওর ফাইনাল লুক, ঝোল করা হয়ে গেছে। এইটা আমার কাছে অত্যাধিক প্রিয়, এই ছোটো ট্যাংরা মাছ ঝোল করা খুবই প্রিয়, শীতকালে হলে তো আরও বেশি মজা লাগে। তারপরে এটা হচ্ছে ওই যে তরকারির জন্য মাছগুলো ফ্রাই করে রাখা হয়েছে, এখন তরকারিটা রান্না করা হবে। এই যে তরকারিটা আমি কেটে গুছিয়ে রাখছি, এখন ধুয়ে শুধু রান্না করা হবে। তারপরে যে চলে আসলাম তরকারি রান্নায়। আজকে রান্না করা হচ্ছে পটল আলু, যা আমি বেছে রাখছি, আপনারা দেখতেই পেলেন। এবার এখন আমি এটা মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ কষানো ছাড়া আমাদের বাসায় তরকারি রান্না হয় না, সবসময় কষাই রান্না করতে হয়। তারপরে এই যে ভিয়াস হয়ে গেছে রান্না, একদম প্রায় শেষ পর্যায়ে, মাছ টাছ অ্যাড করা শেষ, একদম শেষ পর্যায়ে। আর অল্প একটু ঝোল কমালে আমার রান্নাটা ডান হয়ে যাবে। আর একটু ঢেকে জাল দেবো। ভিয়াস এই যে একদম ফাইনাল লুক, তরকারির একদম রান্না বান্না শেষ। এই দুইটা তরকারি হলো, আর এই যে আমাদের প্রতিদিন যেটা হয় কেওড়ার কাটা, সেটাও রান্না করা হয়ে গেছে। তা বুঝতেই পারলেন ভিয়াস, আজকে 3 পদের তরকারি রান্না করা হয়েছে। সব কয়টা আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমাদের সেই কামরাঙা ঝাল গাছের ঝালগুলো কত সুন্দর লাল হয়েছে, এইগুলো আমরা বলি বিচে রেখেছি, যাতে ওই বীজটা পরবর্তীতে আমরা আবার চারা করে আরও গাছ মানে বৃদ্ধি করতে পারি। তাই এই যে দুইটা ঝাল একদম লাল টকটক করছে, এই দুটো আমরা বীজ রেখে দিয়েছি। তা ভিয়াস, আমার ভিডিওটা আপনাদের কাছে আজ কেমন লাগলো জানি, একটি মানে অতি সাধারণ হয়ে গেছে, তারপরেও আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের অসাধারণ কিছু উপহার দিতে পারি। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।